আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা স্বর ও অর্থাৎ অ দিয়ে শব্দ পড়ব এবং ভালোভাবে উচ্চারণ করার চেষ্টা করব। আমার সঙ্গে সঙ্গে আপনারাও ইনশাআল্লাহ পড়বেন এবং যাদের বই আছে অবশ্যই বইয়ে আঙ্গুল ধরে পড়ার চেষ্টা করবেন। আমারটা দেখে আপনারা এভাবেই বইয়ের মাঝে পড়বেন ইনশাআল্লাহ। স্বর অ দিয়ে শব্দ পড়ি এবং লিখি। অবশ্যই আপনারা পড়ার পর খাতায় লেখার চেষ্টা করবেন। স্বর অ দিয়ে এখানে 3টি শব্দ আছে, আমরা এটা পড়ার চেষ্টা করব। স্বর অ ক অক, স্বর অ ক অক, স্বর অ খ অক, স্বর অ চ ল অচল, স্বর অ চ ল অচল। তারপর পুনরায় এটা আমরা আবার পড়ব, এভাবে পড়ব। স্বর অ ক অক, স্বর অ খ অক, স্বর অ চ ল অচল, স্বর অ চ ল অচল। এভাবে আমরা বারবার করে কমপক্ষে 7 বার করে পড়ব। আপনারা অবশ্যই 7 বার পড়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে স্বর অ প ববিন্দু র অপর, স্বর অ প ববিন্দু র অপর, স্বর অ ম ববিন্দু র অমর, স্বর অ ম ববিন্দু র অমর, স্বর অ ত ল অতল, স্বর অ ত ল অতল। এটা আমরা আবার পুনরায় ইনশাল্লাহ ভালোভাবে পড়ব। আপনারা অবশ্যই আমার সঙ্গে পড়বেন এবং আপনাদের যদি এই বই আপনার হাতে থাকে অবশ্যই আপনারা আঙ্গুল ধরে পড়বেন ইনশাল্লাহ। স্বর অ প ববিন্দু র অপর, স্বর অ প ববিন্দু র অপর, স্বর অ ম ববিন্দু র অমর, স্বর অ ম ববিন্দু র অমর, স্বর অ ত ল অতল, স্বর অ ত ল অতল। এভাবে আপনারা কমপক্ষে মায়ের সাথে বাবার সাথে অবশ্যই 7 বার পড়বেন। তারপর হচ্ছে স্বর অ ট ল অটল, স্বর অ ট ল অটল, স্বর অ ম দন্তন্য অমন, স্বর অ ম দন্তন্য অমন, স্বর অ ট ক অটক, স্বর অ ট ক অটক। এগুলো আমরা আবার পুনরায় ইনশাল্লাহ পড়ব। যেমন স্বর অ ট ল অটল, স্বর অ ট ল অটল, স্বর অ ম দন্তন্য অমন, স্বর অ ম দন্তন্য অমন, স্বর অ ট ক অটক, স্বর অ ট ক অটক। এভাবে আপনারা বাসায় মায়ের সাথে বাবার সাথে বারবার আঙ্গুল ধরে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা যদি এভাবে পড়েন অবশ্যই ইনশাল্লাহ আপনারা বাংলা রিডিং বড় ক্লাসে যখন উঠবেন 1 2 3 তখন আপনার সমস্যা হবে না, আপনি ভালোভাবে পড়তে পারবেন। আর আপনি যদি ভালোভাবে পড়েন আপনার মা আপনার বাবা অনেক খুশি হবে। অবশ্যই আপনি ভালোভাবে পড়বেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।